জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, রবিবার 27 জুলাই রাতে মিরপুর 1 নম্বর এলাকায় তাসকিন আহমেদ একজনকে ফোনে ডেকে নিয়ে মারধর করেন। ঘটনাটি রাতেই মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে নথিভুক্ত হয়। জিডির বাদী সিফাতুর রহমান সৌরভ অভিযোগে উল্লেখ করেন, তাসকিন তাকে ফোনে ডেকে মিরপুরে দেখা করতে বলেন। সেখানে উপস্থিত হলে তাসকিন তাকে শারীরিকভাবে আঘাত করেন এবং ভবিষ্যতে আরও হুমকি দেন। থানার একটি সূত্র জানিয়েছে, তাসকিন ও সিফাতুরের মধ্যে আগে থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তবে সম্প্রতি তা খারাপের দিকে যায়। বিষয়টির তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। মারধরের অভিযোগে বলা হয়, তাসকিন আমাকে ফোন করে ডেকে নিয়ে যান। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে কিল ঘুষি মারেন এবং বলেন, আর যেন সামনে না দেখি, পরিণতি ভালো হবে না। মিরপুর মডেল থানার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে যে অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। তাসকিন আহমেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তাসকিন আহমেদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য। সর্বশেষ 24 জুলাই পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত তৃতীয় টি-20তে তিনি দলের হয়ে খেলেছেন। মাঠে বরাবরই শান্ত স্বভাবের হিসেবে পরিচিত তাসকিনের বিরুদ্ধে এমন অভিযোগে বিস্মিত অনেকেই। এ বিষয়ে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো মন্তব্য করেনি, তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনার সত্যতা ও পটভূমি জানতে চাইছেন। তাসকিন আহমেদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ দেশের ক্রীড়াঙ্গনে চাঞ্চল্য তৈরি করেছে। তদন্তের পর প্রকৃত ঘটনা সামনে আসবে বলে আশা করা হচ্ছে। এ ধরনের ঘটনায় খেলোয়াড়দের সামাজিক ও পেশাদার আচরণের গুরুত্ব নিয়েও প্রশ্ন উঠছে। নিউজ ডেস্ক, ব্রিজ বাংলা 24।